কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে ভূমিকম্প নিয়ে অনলাইনে হইচই। কেউ বলল বাংলাদেশ পারমাণবিক বোমা পরীক্ষা করছে, সীমান্তের ওপারে বাস্তবতা ভিন্ন। দেশেই পরমাণু শক্তি কমিশন নিয়ে হাসি ঠাট্টা। কেউ কেউ আবার প্রশ্ন করছে, এই কমিশনকে সত্যি কোনো কাজে আসে? কিন্তু বাস্তবতা আরও চমকপ্রদ। বিশ্ব রাজনীতির চাপ থেকে রক্ষা পেতে পারমাণবিক শক্তি প্রয়োজন হলেও বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ হিসেবে নিজেদের সক্ষমতা সীমার মধ্য থেকে কৃষি, স্বাস্থ্য এবং শিল্প খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা মিউটেশন ব্রিডিং পদ্ধতি ব্যবহার করে উচ্চ ফলনশীল, লবণাক্ত ও খরা সহনশীল ধান, ডাল ও তেলবীজের নতুন জাত উদ্ভাবন করে যাচ্ছে, যা দেশের উপকূল অঞ্চলে লবণাক্ত জমিতে চাষ করা যায়। গামা রেডিয়েশন প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে খাদ্যদ্রব্য জীবাণুমুক্ত রাখা ও দীর্ঘদিন সংরক্ষণের কার্যকর পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে মশলা, পেঁয়াজ, আলু এবং সামুদ্রিক মাছ দ্রুত পচন থেকে রক্ষা পাচ্ছে। 1986 সালের সেপ্টেম্বরে সাভারে 3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে বাংলাদেশ গবেষণা পর্যায়ে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারিক যাত্রা শুরু করে। বর্তমানে এই রিঅ্যাক্টরে গুরুত্বপূর্ণ রেডিও আইসোটোপ উৎপাদন করা হচ্ছে, যা ক্যান্সার ও বিভিন্ন জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় ব্যবহৃত হয়। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার কারিগরি সহযোগিতায় 1200 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিটের নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছেছে, যা দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে দেশের পারমাণবিক শক্তি কমিশন চিকিৎসা খাতে সবচেয়ে বড় অবদান রাখছে। ক্যান্সারের মতো চিকিৎসা কম খরচে করায় এই প্রযুক্তি ব্যবহার করা হয়। 13টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এই পারমাণবিক চিকিৎসা নেওয়ার সুবিধা। হাজার হাজার রোগী স্বল্পমূল্যে জটিল রোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা পাচ্ছেন এই প্রযুক্তির আওতায়। এদিকে দেশের শিল্প খাতে নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে নিউক্লিয়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কোনো যন্ত্রাংশ, বয়লার বা পাইপলাইন না ভেঙেই অভ্যন্তরীণ ত্রুটি শনাক্ত করা সম্ভব হচ্ছে, যা শিল্প প্রতিষ্ঠানের সময় ও ব্যয় উভয় সাশ্রয় হচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে, সাধ্যের মধ্যে পুরোটাই কাজে লাগাচ্ছে বাংলাদেশের পারমাণবিক শক্তি কমিশন। গোলাম রাব্বানী, টাইমস টুডে।